প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে আপনাদের ব্যবসায় গণিতের সূচক ও লগারিদমের অঙ্ক করানোর চেষ্টা করব। সূচক ও লগারিদম প্রথম ক্লাস। এই চ্যাপ্টারটি ব্যবসায় গণিতের দ্বিতীয় চ্যাপ্টার, সূচক ও লগারিদম। খুব ভালো করে খেয়াল করেন, এই সূচক ও লগারিদম একসঙ্গে আমরা সূচক ও লগারিদমের আগে সূত্র শিখব, এরপরে অঙ্ক শিখব। তো প্রথম আমরা সূচকের সূত্র লিখলাম। আপনার 9-10-এ সূচকের অনেক সূত্র শিখছিলেন, সেইগুলো a টু দি পাওয়ার m, এটা এইভাবে পড়তে হয়, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। 3 নম্বর সূত্র সূচকের a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a। একটা জিনিস খেয়াল রাখতে হবে, a টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাস 1-এর 1টা কিন্তু উপরে নয়, তার মানে a টু দি পাওয়ার মাইনাস 2 হলে 1 বাই a স্কোয়ার। 4 নম্বর সূত্র, কারোর পাওয়ার যদি 0 হয় তার মান 1। আমরা সূচকের এই 4টা সূত্র অ্যাপ্লাই করব। এই 4টে সূত্রই প্রায় লাগে, আর তেমন কোনো সূত্র লাগে না। এরপরে লিখব লগারিদমের সূত্র। সূচক এবং লগারিদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। লগ এ বি ইন্টু সম্পর্ক লগ এ প্লাস লগ বি, গুণ সম্পর্ক থাকলে প্লাস হয়, যোগ হয়। লগ এ ডিভাইডেড বি, ভাগ থাকলে বিয়োগ হয়। দেখেন, লগ এ বি ইকুয়াল টু এ লগ এ প্লাস লগ বি, এটা কিন্তু উল্টাভাবেও আমরা করতে হবে। লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি, অর্থাৎ লগ কমন নিলে যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। লগ এ স্কোয়ার ইকুয়াল টু 2 লগ এ, অর্থাৎ লগের যদি কোনো পাওয়ার থাকে সেটা লগের পূর্বে চলে আসে, একইভাবে লগের পূর্বে যদি কোনো মান থাকে সেটা লগের যে মান থাকে তার পাওয়ার হয়ে যায়। 4 নম্বর সূত্র, লগ 10, লগ 10 আমরা ক্যালকুলেটরে যদি চাপ দিই লগ 10 লিখে, তাহলে তার মান 1। 5 নম্বর সূত্র, এই সূত্রটা আপনাদের কাছে নতুন, লগ এ উইথ বেজ এ। কীভাবে পড়বো আমরা? লগ এ উইথ বেজ এ, এই বেজের মানটা লগের নিচের অংশের সাথে থাকবে, সঙ্গে। আর লগ এ, এটা একটু দূরে থাকবে, কখনোই এই মানটা যেন এর পাওয়ার না মনে হয়। এটা পড়তে হয় কেমন? লগ এ উইথ বেজ এ, অর্থাৎ লগ মান আর বেজ মান, এটা হচ্ছে বেজ মান। লগ মান আর বেজ মান যদি সমান হয় তাহলে তার মানও 1। 6 নম্বর সূত্র, লগ এ উইথ বেজ বি সমান লগ এ
ডিভাইডেড বাই লগ বি। আমরা 6টা সূত্র জানলাম। সূত্র আরও একটা আছে, আপনারা খেয়াল করেন, আমি বুঝলাম উপর থেকে। অবশ্যই সূত্র জানতে হবে। দেখেন, সূত্র যদি আমরা না জানি তাহলে কোনোভাবেই অঙ্ক আমরা করতে পারবো না, তাই সূত্র আমাদের জানতে হবে। সূত্র ছাড়া অঙ্ক কোনোভাবেই সম্ভব নয়। 6 নম্বর পর্যন্ত আমরা সূত্র শিখলাম। 7 নম্বর সূত্র, আমরা অঙ্কে গেলেও পারবো, কারণ সহজ, অসুবিধা নাই। আমরা এখনো অঙ্কে যাব। আমরা অ্যাট ফার্স্ট করব সূচকের অঙ্ক, এরপরে করব লগারিদমের অঙ্ক। সূচকের অঙ্ক 9, 10-এর 4.1 এই অধ্যায়ের সঙ্গে খুব মিল, প্রায় মিল আছে। তো আমরা শুরু করব খুব সহজ এবং ছোট অঙ্ক। সূচকের 1 নম্বর অঙ্ক আমাদের বলছে প্রমাণ করো যে। প্রমাণ করতে বললে, আচ্ছা আমরা অঙ্কটাই আগে লিখি। প্রমাণ করো যে 2 to the power n plus 2 to the power n minus 1 divided by 2 to the power n plus 1 minus 2 to the power n equal to 3/2। এই অঙ্কটা অনেক সহজ, কিন্তু অনেকে মনে করে সহজ আসবে না, কিন্তু প্রায় দেখা যায় এই অঙ্কটা এসে গেছে 4 মার্কের হিসেবে দেয়। 4 মার্কসের অঙ্ক হিসেবে প্রায় পরীক্ষায় আসে। তো আমরা শুরু করি। প্রমাণ করতে বললে বা দেখাতে বললে আমরা লেফট সাইড বা রাইট সাইড নিয়েই অঙ্ক শুরু করি। তো আমরা শুরু করলাম লেফট সাইড নিয়ে। খুব সহজ অঙ্ক, আপনারা একবার দেখলেই আমার মনে হয় পেরে যাবেন। খুব ভালো করে খেয়াল করতে হবে। 2 to the power n প্লাস, এখানে আছে 2 to the power n minus 1। আমরা কি লিখব? 2 to the power n divided 2। কেন 2 to the power n by 2 কেন লিখব? আমরা একটু আগে সূত্র লিখছি a to the power m divided a to the power n equal to a to the power m minus n। তাহলে ভাগ থাকলে যদি বিয়োগ হয়, তাহলে বিয়োগ থাকলেও ভাগ হবে। এখন কথা হচ্ছে, এখানে n ছিল n, অর্থাৎ n ছিল মাইনাস হয়ে n হয়েছে। এখানে যদি n না থেকে 1 থাকতো বা কিছুই না থাকতো, তখন আমরা কি করতাম? সূত্রে ফেলতে গেলে আমাদেরকে কার এর পাওয়ার নাই, যার পাওয়ার নাই তার পাওয়ার 1, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়। ক্লিয়ার আপনারা সবাই? ডিভাইডেড বাই 2 to the power n into 2। দেখেন 2 to the power n প্লাস 1 ছিল, তো প্লাস থাকলে গুণ হয়, গুণ হয়েছে 1, 2 পাওয়ার 1 আর 2 একই কথা, তাই আমরা আর 1টা দিলাম না। মাইনাস থাকলে দিতে হয়, বাট প্লাস থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তো নেক্সট লাইনে আমরা গেলাম। উপর থেকে আমাদের 2 to the power n কমান যাচ্ছে, এই পাশ থেকে সব চলে গেলে কিছু না থাকে, মানে 1 থাকে। এখান থেকে উপর থেকে 2 to the power n গেলে থাকে 1/2। নিচ থেকেও 2 to the power n কমান যায়, তাহলে থাকে 2 minus 1। 2 to the power n কমন গেলে এখানে থাকে 2, এ পাশে কিছুই থাকে না, কিছু না থাকা মানে 1 থাকা। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমরা অল্প একটু দূরে আসি অঙ্কটার শেষ থেকে। হ্যাঁ, খেয়াল করেন, 2 to the power n 2 to the power n কেটে দেয়। উপর নিচে কিভাবে কাটে? যদি গুণ সম্পর্ক থাকে, তা 2 to the power n এর সাথে এখানেও গুণ সম্পর্ক, এই পাশেও গুণ সম্পর্ক। 2 to the power n 2 to the power n কেটে যায়, 2 minus 1, 2 minus 1 মানে 1। তো নিচে তো 1 সবারই থাকে,
ওয়ান নিচে লেখা লাগে না, ওয়ানের বেশি যদি থাকে তাহলে ভাগ হিসেবে লেখা যায়, ওয়ান লেখার দরকার পড়ে না। তাহলে উপরে থাকে শুধুই এটা 1 প্লাস 1/2, 2 প্লাস 1 লসাগু 2, এর নিচে কিছু নাই, 2 একে 2 প্লাস 1 3/2 রাইট সাইড। তাহলে আমরা কি লিখব, প্রমাণ করতে বললে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুফ। আমার মনে হয় কোনো ছাত্রছাত্রী এই অঙ্কটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, আশা করি সবাই ভালোভাবেই বুঝতে পারছেন। তো আমরা নেক্সট অঙ্কে গেলাম। আপনারা একই রকম অঙ্ক 3-এর 1 নাম্বার, এটা অবশ্যই বাসায় করবেন। আমি সূচকের 3-এর 2 নম্বর অঙ্ক করাচ্ছি। আমি দীপক অর্থাৎ মিলেনিয়াম প্রকাশনী দীপক কুমার বিশ্বাস এবং মীর সাজ্জাদ আলী বইয়ের থেকে অঙ্ক করাচ্ছি, বিজনেস ম্যাথামেটিক্সের। এটা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সবাইয়ের জন্য এই বইটাই। তাহলে দীপক কুমার বিশ্বাস এবং মীর সাজ্জাদ আলী অর্থাৎ মিলেনিয়াম প্রকাশনীর বইয়ের থেকে আমি অঙ্ক করাচ্ছি। আপনারা চাইলে অন্য রাইটারের বই থেকেও করতে পারেন, কিন্তু সূচক লগারিদম নিয়ম তো একই। তো 3-এর 2 নম্বর অঙ্কটা আমি আর অঙ্কটা উঠালাম না, আমি লেফট সাইড লিখে শুরু করলাম। 3-এর 2 একটা বড় অঙ্ক, কিন্তু আমি খুব সহজ এবং ছোট করে করাবো, আশা করি বুঝতে পারবেন। 81 টু দি পাওয়ার n, 81 টু দি পাওয়ার n into 3 to the power 5 minus 3 to the power 4n minus 1 into 243 divided by 9 to the power 2n into 3 to the power cube minus 4 into 3 to the power n, 4 into 3 to the power n divided by 3 to the power n plus 1, 3 to the power n plus 1 minus 3 to the power n equal to আমাদের 4, অর্থাৎ আমাদের এই অঙ্কটা দেখাইতে বলছে, সো দ্যাট তো ইকুয়াল টু 4 আমাদেরকে দেখাতে হবে। তো আমরা নেক্সট লাইনে গেলাম। আপনারা ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু অঙ্কটা অনেক বড়, আমি ছোট করে করাবো একটু শর্ট করে। এর জন্য কি করতে হবে, আপনাদের মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে, বুঝতে হবে। আমরা যদি ক্যালকুলেটরে 3 এর পাওয়ার দিই, 3 পাওয়ার 4, তাহলে 81 হয়। 3 পাওয়ার 4 দিলে কি হবে 81, আর পাওয়ারে গুণ হয়, তাহলে 4 এর সাথে হয়ে গেল n। আমরা দেখেন একটা অঙ্কের পাওয়ার করলাম, আবার একটার পাওয়ারকে ভাঙাচ্ছি। এটা অঙ্কের প্রয়োজনে আমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে আপনারা বুঝতে পারবেন। 3 পাওয়ার 5 দিলে ক্যালকুলেটারে 243 হয়, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 4 এর n মাইনাস 1। তো কি করব, সূত্রে ফেলবো 3 টু দি পাওয়ার 4n ডিভাইডেড বাই 3, মাইনাস আছে 3 এর পাওয়ার 1 মানে 3, তাই আমরা আর মাইনাসটা ইউজ করলাম না, ইন্টু 243 ব্র্যাকেট ছিল, আমরা গুণ দিয়ে দিলাম। এটা অবভিয়াসলি উপরে নিচে নয়, 9 টু দি পাওয়ার 2n। তাহলে কি লিখবো, 3 টু দি পাওয়ার 2, ভালো করে খেয়াল করেন, 3 টু দি পাওয়ার স্কোয়ার মানে 9 ইন্টু 2n, তার মানে 4n। আমরা একবারে এটা লিখবো, কি লিখবো, 3 টু দি পাওয়ার 4n, 3 স্কোয়ার 2 টু গুণ, 3 টু দি পাওয়ার কিউব মানে 27, 4 ইন্টু 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n ইন্টু 3 মাইনাস 3 টু দি পাওয়ার n। আমার মনে হয় কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে না। এখানে গুণ
প্লাস সম্পর্ক আছে, 3n প্লাস 1 প্লাস থাকলে কি হয়, ইনটু সম্পর্ক হয়। আর 1 দেওয়া লাগে না, এটা বারবার বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা খেয়াল করেন 3^4n 3^4n কমন যায়, 3^4n যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে 2 4 3 মাইনাস এই 3 দিয়ে এটার কাটলে কত হয় 81, কাটাকাটি হয়। আমরা কাটাকাটি করব না, আপনারা করবেন না, আমি দেখালাম যে 3 দিয়ে এটা কাটলে কি হয়। তাই 81 নিচে আছে 3^4n ইন্টু 27 মাইনাস উপরে যা আছে তাই, নিচে 3^n কমন যায় তাহলে থাকে কি 3 মাইনাস 1, 1 কেন, 3^n কমন গেলে ওপাশে আর কিছু নাই, কিছু নাই মানে 1 আছে। তো 3^4n 3^4n গুণ সম্পর্ক কেটে যাচ্ছে, উপরে থাকে 1 2 8 6 1 162 ডিভাইডেড বাই 27, এখানেও 3^n 3^n কেটে যায়, থাকে 4 ডিভাইডেড 2, 3 মাইনাস 1 2, এখানে কাটাকাটি করলে হয় 6 মাইনাস 2 4, রাইট সাইড। কত বড় অঙ্ক, সহজ করে দিলাম। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে কারোর কোনো সমস্যা হয় নাই। তো মনোযোগ দিয়ে যদি দুইবার দেখা লাগে দেখবেন, অসুবিধা নাই। আমার মনে হয় না এই অঙ্কটা কারোর কোনো বুঝতে সমস্যা হবে। তো আমরা এখন কি লিখব, যেহেতু অঙ্কটা দেখাতে বলছে লেফট সাইড রাইট সাইড ঠিক হয়ে গেল একই সেম, অর্থাৎ রাইট সাইড 4 ছিল আমাদের 4, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়ে গেল। আমরা নিচে আমার একটু জায়গা সংকট আছে তাই আমি এখানে লিখলাম, আপনারা নিচেই লিখবেন লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শর্ট। শেষ, বড় অঙ্ক ছোট করে দিলাম। আপনারা অঙ্ক শিখবেন, আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো ভালো, শিখতে পারছেন বাসায় বসে, কোনো খরচ নাই। হ্যাঁ, একটু মেগাবাইট খরচ আছে। তো কলেজে যেতে গেলে, টিচারের বাসায় পড়তে গেলে আসা যাওয়া, টিচারের বেতন অনেক টাকা লাগতো, সেই তুলনায় অবশ্যই কম, তাই কি না? আরও বাসায় বসে সুন্দর মতন, আমি বাসায় বসে এত ভালো করে করাই বলে আমার মনেও হয় না, যেটা আমি ভিডিওর ভিতরে করাচ্ছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। ঠিক আছে, তাহলে অন্য ফ্রেন্ড যারা আছে তাদেরকেও বলবেন আমার কথা। আপনারা যদি কিছু শিখতে পারেন সেটাই আমার সার্থকতা। আশা করি অন্যদেরও বলবেন, আপনারাও শিখবেন। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, ভালো হলেও কমেন্টস করবেন, খারাপ হলেও বলবেন, অসুবিধা নাই। তো আমরা এগিয়ে যাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন করব 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরে আমাদের অঙ্ক আছে 5টা। তো 19 অঙ্কের সাথে অনেক অঙ্কই মিল আছে, সহজ সহজ অঙ্ক। আমি আপনাদের 4-এর 2 নম্বর অঙ্কটা করে দেখাবো এখন। এখানে লেখা আছে সব প্রমাণ করো। তো 4-এর 2 একটা খুব সহজ, তাই আমি আর করালাম না, আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কেউ না পারেন বললে আমি পরবর্তী কোনো ক্লাসে করে দেখাবো। x to the power b divided by x to the power c whole to the power 1 by bc into x to the power c divided by x to the power a whole to the power 1 by ca into x to the power a divided by x to the power b whole to the power 1 by ab. রাইট সাইড 1, এটা ইকুয়ালটা আমাদের কি করতে হবে, 1 তৈরি করতে হবে। 1 খুব সহজ, 19-এর অঙ্ক, হয়তো ভুলে গেছেন, আবারও স্মরণ করার জন্য দেওয়া হয়েছে। হয় অনেকে বলতে পারেন লগ আবার কোন কাজে লাগবে,
আসলে বাস্তব জীবনে কার কি কোনটা কাজে লাগবে কেউ জানে না, আমিও জানতাম না যে এটা আমি শিক্ষক হব এবং এই অঙ্ক আমাকে করাতে হবে, কলেজে পড়াতে হবে, আমি জানতাম না। তো আপনারাও জানেন না, শেখেন আর কি করবেন। দেখেন এখানে ভাগ সম্পর্ক এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি, তাহলে ভাগ থাকলে কী হবে, বিয়োগ হবে, ভাগ থাকলে হবে বিয়োগ, হোল টু দি পাওয়ার 1/bc, x to the power c minus a whole to the power 1/ca into x to the power a minus b divided by 1/ab। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ খেয়াল করেন, পাওয়ারে কি হয়, এটা হোল টু দি পাওয়ার 1/bc, মানে 1/bcটা x এর পাওয়ার, b মাইনাস সিও x এর পাওয়ার, তাহলে পাওয়ারে গুণ হয়, গুণ হয়ে গেলে বিসি কোথায় যাবে, নিচে, বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি। এখন এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, তার মানে গুণ থাকলে আমরা কি জানি সূত্রে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ মাইনাস বি ডিভাইডেড এ বি। আমি দেখছি আপনাদের একটা ভুল হয়, সেটা হচ্ছে এই ইকুয়াল টুটা কার সোজা দিবেন, এইটার সোজা নাকি এক্স এর সোজা। আবার অনেকে কি করেন, এই যে পাওয়ারটা, এটা তো মূলত পাওয়ার, এটা কিন্তু এক্স এর পাওয়ার, তো এটা যদি এক্স এর সোজা আপনারা লিখেন তাহলে অঙ্কর কি হবে, ফলাফল 0, অর্থাৎ কোনো মার্কস নাই, সঙ্গে সঙ্গে কাটা পড়বে। তো আপনারা খেয়াল করবেন, পাওয়ারটা উপর দিয়ে লিখবেন। তাই না, আমরা এখন কি করব, লসাগু করব, পাওয়ারের লসাগু, বিসি সি এ বি, এক বাক্যে আমি যদি বলি এর লসাগুটা কি হবে, আপনারাই বলবেন স্যার এবিসি, বিসি আমি নিলাম, এরপরে আর যা যা নাই এখানে বিসি নেওয়ার পরে সেগুলো এখানে বসবে, সি আছে নিলাম না, ইয়ে নাই নিলাম, এ বি আছে, বিসি তাহলে নাই কি এ, এখানে কি নাই, এখানের থেকে এ নাই, এর সাথে উপরের গুণ সম্পর্ক, এখানে আছে সি এবিসির থেকে সি এ আছে নাই কি বি, বি ইন্টু সি মাইনাস এ বি নাই সি, সি ইন্টু এ মাইনাস বি। আমার মনে হয় কারোর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এক্স টু দি পাওয়ার এ বি মাইনাস এসি প্লাস বি দিয়ে দুটোর গুণ বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই এবিসি। কারোর বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, আপনারা একবার বা দুইবার দেখলেই এনাফ। ওকে, আমার অল্প একটু বাকি আছে এবং আজকে লাস্ট অঙ্কের। ওকে, এক্স টু দি পাওয়ার, দেখেন উপরে সব কেটে যায়, প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি, তা 0 ডিভাইডেড বাই এ বি সি। আপনারা কেন কাটবেন না, কেন কাটতে মানা করা হয়, এটা কাটতে যে কোনোভাবেই যদি মাইনাসের উপর দাগ পড়ে যায় প্লাস মনে হয়, তাহলে অঙ্কটা প্লাস হয়ে গেল, অর্থাৎ 0 হয়ে গেল, তাই কাটাকাটি করার কোনো দরকার নাই। একটা জিনিস, 0কে যা দিয়ে ভাগ বা গুণ করা হোক না কেন, অল টাইম রেজাল্ট 0। তো 0কে ভাগ করলে কি হবে 0, আর কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে অ্যান্সার 1, 0 নয় কিন্তু, কারোর পাওয়ার 0 মানে অ্যান্সার 1, এটা আমাদের রাইট সাইড। তো আমরা রাইট সাইড পেয়ে গেলাম,
অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কী করতে বলছে আমাদের? প্রুফ করতে বলছে। তাহলে প্রুফ লিখলাম। ওকে, থ্যাংক ইউ। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা বাসায় অঙ্ক প্র্যাকটিস করবেন। আমি প্রতিনিয়ত সিরিয়ালি আমিও হোম কোয়ারেন্টাইনে আছি, সবাই আছে, তো বাসায় বসে আপনাদের কিছু উপকার করার চেষ্টা করতেছি। আপনারাও অবশ্যই শিখবেন, অন্যদেরকেও উৎসাহিত করবেন, বলবেন আমার কথা। আমার কিছু ইচ্ছা নাই আপনাদের কাছ থেকে পাওয়ার, জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে নেন, এবং আমি যদি আপনাদের কিছু শেখাতে পারি সেখানেই আমার সার্থকতা। ভালো থাকবেন, আবার দেখা হবে সাবস্ক্রাইব করে নিলে আমার সাথে। থ্যাংক ইউ।